সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। বৃদ্ধ বা বার্ধক্য ভাতার ভেরিফিকেশান চলছে। অনেকেই বুঝতে পারছেন না যে কাদের ভেরিফিকেশান করতে হবে আর কাদের ভেরিফিকেশান করতে হবে না। এবং এর পাশাপাশি কিন্তু যাদের ভেরিফিকেশান হচ্ছে অর্থাৎ লিস্টে নাম আছে তাদের কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট কাদের জমা করতে হবে এবং কাদের জমা করতে হবে না সে বিষয়টাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি তুলে ধরব। তো অনেকেরই প্রশ্ন থেকে যাচ্ছে, কিভাবে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো আমাদের বৃদ্ধ বা বার্ধক্য ভাতার ভেরিফিকেশান নাম আছে কি নেই। তো সমস্ত অল ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো বৃদ্ধ বা বার্ধক্য ভাতার ভেরিফিকেশান চলছে। তোমাদের লিস্টে নাম যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তোমার ভেরিফিকেশান করার প্রয়োজন আছে কি না সেটি জানার জন্য প্রথমত তোমাদের নিজেদের মোবাইল ফোনের যে গুগল সার্চবার আছে সেই গুগল সার্চবারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে NSAP অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এটা টাইপিং করার পরে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে যেখানে সুস্পষ্টভাবে লেখা আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP। জাস্ট এই অপশানের ওপরে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি পেজ ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। সেখানে লেখা আছে রিপোর্টস। জাস্ট এই রিপোর্টস অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এখানে বেশ কয়েকগুলো তোমরা অপশান তোমরা দেখতে পাবে। একদম সোজা চলে আসবে 3 নম্বর কলমের ঠিক বাম সাইডে তোমরা দেখতে পাবে 3 নম্বর কলম লেখা আছে স্টেট ড্যাশবোর্ড নিউ। জাস্ট এই অপশানের উপরে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ একটি ওপেন হয়ে যাবে তোমাদের মাঝে। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের স্টেট অর্থাৎ রাজ্যের নামটা কিন্তু সিলেক্ট করবে। তো এইখানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের বেশ কয়েকগুলো রাজ্যের নাম কিন্তু শো করবে। সেখান থেকে তোমাদের রাজ্যের নামটা সিলেক্ট করে নেবে। তো ওয়েস্ট বেঙ্গল, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি সেহেতু ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। একদম নিচে ওয়েস্ট বেঙ্গল আছে, এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অটোমেটিকলি এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে বেশ কয়েকটি অপশান তোমাদের দেখাবে। তো এখানে যেহেতু NFBC পাচ্ছ কি এটা তোমাদের জানা নেই, যে কোন পেনশনের আওতায় তুমি আছো সেটা তোমাদের জানা নেই, সেক্ষেত্রে তোমাদের অল সেন্টার স্কিমে ক্লিক করতে হবে। তো এটা আমরা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে এরিয়া, ঠিক আছে, এই যে এরিয়া জাস্ট এই যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে 3টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, একটা বোথ রুরাল উরবান। তো আমি যেহেতু গ্রাম থেকে বিলং করছি সেক্ষেত্রে আমি এখানে রুরালটা সিলেক্ট করব। তো এখানে রুরালটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ক্যাপচার কোডটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি আমি এই ঘরে বসিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট এই সাবমিট অপশানে একটা ক্লিক করব। তো আমি ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো কিন্তু আমি সরাসরি এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেবো। তো আমি কিন্তু ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে জাস্ট এই সাবমিট অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু আমাদের মাঝে ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে ডিস্ট্রিক্টের নামগুলো, পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো এখানে শো করবে। তোমার ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করবে। তো আমি নর্থ 24 পরগনা থেকে বিলং করছি, তো 1 নম্বরে নর্থ 24 পরগনা আছে, সেক্ষেত্রে আমি নর্থ 24 পরগনার উপরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরপরই কিন্তু পরবর্তী আবার একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে
তোমরা দেখতে পাবে তোমাদের প্রতিটি ব্লকের নাম কিন্তু এখানে শো করবে। তো তোমাদের ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে তোমরা খুঁজে দেখবে তোমাদের ব্লকের নামটা কিন্তু পেয়ে যাবে। তো 9 নম্বরে যেহেতু আমার ব্লকের নামটা আছে, তো সেক্ষেত্রে আমি ব্লকের নামটা এখানে সিলেক্ট করে নেব, অর্থাৎ ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে, একটু নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে শো করবে, একদম টোটাল গ্রাম পঞ্চায়েতের নামটা শো করবে। তো তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো 7 নম্বরে আমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা আছে, তো সেক্ষেত্রে আমি এই গ্রাম পঞ্চায়েতের নামের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরপরই কিন্তু পরবর্তী একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অর্ডার নম্বর আছে, ঠিক আছে, স্যাংশন অর্ডার নাম্বার, এবং এখানে কিন্তু বেনিফিশিয়ারি নামগুলো আছে। তোমরা দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি নাম আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি নাম, এজ আছে, স্কিম আছে, এবং ডিস্ট্রিবিউশন মোড আছে, এবং FMSC রেজিস্টার্ড। তো এইখানে যাদের নাম আছে তাদের কিন্তু ভেরিফিকেশান করতে হবে বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। তো এই সাইটে কিন্তু সব স্যাংশন অর্ডার নাম্বার আছে এবং এখানে বেনিফিশিয়ারি নাম কিন্তু আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন স্কিম থেকে তারা টাকা পায় সেই স্কিমের নামটা কিন্তু উল্লেখ করা আছে, IGNO APS। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, এটা কিন্তু এখন বর্তমানে যুগ্ম তালিকার মধ্যে পড়ে, ঠিক আছে। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট যৌথ তালিকায় কিন্তু এই অর্থটা প্রদান করে, ঠিক আছে। তো এখানে কিন্তু সমস্ত বেনিফিশিয়ারির নাম কিন্তু এখানে উল্লেখ আছে, অর্থাৎ যারা বুঝতে পারছেন না যে কাদের ভেরিফিকেশান করতে হবে কাদের ভেরিফিকেশান করতে হবে না, যাদের এই লিস্টে নাম আছে, ঠিক আছে, তাদের কিন্তু অবশ্যই ভেরিফিকেশান করতে হবে। যাদের নাম নেই তাদের কিন্তু ভেরিফিকেশান করতে হবে না। তো সরাসরি ডিজিটাল লাইফ সার্টিফিকেট কিন্তু তোমরা মোবাইল ফোন থেকেই কিন্তু সরাসরি দিতে পারবে। কিভাবে দেবেন পরবর্তী একটি ভিডিওয় কিন্তু আমি জানিয়ে দেবো। তার জন্য কিন্তু দুটো অ্যাপস তুলতে হবে, অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন, সাথে সাথে কিন্তু তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই ভেরিফিকেশান কমপ্লিট না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তীতে আর টাকা পাবে না। তো অনেকেই কিন্তু এটা জানে না, এটা নতুন পোর্টালের মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে। তো এই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা নিজেদের নাম যদি দেখতে পাও যে তোমাদের নাম আছে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভেরিফিকেশান করতে হবে। আর যদি নাম না থাকে তাহলে কোনো রকম সুবিধা নেই, আগের মতো যেমন টাকা পাচ্ছিলেন এবারও তেমন টাকা পাবেন। আর যাদের এই ভেরিফিকেশান লিস্টে নাম আছে তাদের কিন্তু বাধ্যতামূলক ভেরিফিকেশান করতে হবে, না হলে কিন্তু তোমাদের টাকা বন্ধ হয়ে যাবে। তো একেবারে তোমরা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকেই সার্চ করে কিন্তু তোমাদের নাম ভেরিফিকেশানে আছে কি নেই সেটা কিন্তু একেবারে দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।